নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা কম্প্যারিজন নিয়ে এসেছি। আজকে আমরা কম্পেয়ার করে দেখবো অল নিউ 2025 টিভিএস এনটর্ক 150K উইথ ইটস ভেরি ওন সিবলিং, দ্যাট ইজ 2025 টিভিএস এনটর্ক 125। দুটো এনটর্ক, ঠিক আছে, কিছু কিছু ফিচার্স সিমিলার আছে, আবার অনেক কিছু ডিফারেন্টও আছে, স্পেশালি যদি প্রাইস দেখেন। আর এই জন্য একটা ডাউটও ক্রিয়েট হচ্ছে, তাহলে এনটর্ক 125 কিনবো যেটা অলরেডি মার্কেটে এতটা ফেমাস, নাকি নতুন এনটর্ক 150 কিনবো? এই যে ডাউটটা ক্লিয়ার করার চেষ্টা করবো, বলবো আপনাদের দুটো স্কুটারের মধ্যে কি সিমিলার আছে, কি আপনারা এখানে ডিফারেন্ট পাচ্ছেন, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনাদের জন্য এখানে এনটর্ক 125 কেনাটা ঠিক হবে নাকি এখানে এনটর্ক 150। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস স্কুটার, যাতে আপনাদের পর্যন্ত আমি এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর বাসাবাসী এতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস এর প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, এখানে কম্প্যারিজনটা স্টার্ট করা যাক। আর ফ্রন্ট ভিউ থেকে ধরবো, পেছন ভিউ পর্যন্ত যাবো, আর বোঝার চেষ্টা করবো কোথায় সিমিলার আছে জিনিস আর কোথায় ডিফারেন্ট, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যায় তাহলে কেনা দুটো স্কুটারের মধ্যে কোনটা আমাদের জন্য ভালো হতে পারে। এবার দেখুন, আপনি যদি কালার দেখেন, এনটর্ক 125-এ অনেকগুলো মডেল আছে, কিন্তু রেস এক্সপি মডেলটা এখন আপনাদের জন্য নিয়ে এসেছি। এখানে টোটাল 3টে কালার আছে। ব্লু দেখতে পাচ্ছেন, এই যে ব্ল্যাকটা আছে, তারপর ওখানে কিন্তু রেড কালারটাও আপনারা পেয়ে যাবেন। কিন্তু নতুন যদি এখানে এনটর্ক 150-তে আসেন, এখানে দুটো বলতে পারেন ভেরিয়েন্ট আছে, বেস আর টপ। বেস আর টপ মডেল দুটোতেই যদি বলেন, দুটো কালার সিমিলার পাবেন, যেরকম হচ্ছে আপনার রেসিং রেড, যেটা এই কালারটা আপনি দেখতে পাচ্ছেন সামনে, তার বাদে টার্বো ব্লু আছে। কিন্তু যদি আপনি বেস মডেলে যান, স্টেল সিলভার কালারটা ইউনিক। টপ মডেল নিয়ে টপ মডেল যদি এখানে আসে, নাইট্রো গ্রিন কালারটা ইউনিক, সেটা কিন্তু আবার আপনি ওখানে বেস মডেলে পাবেন না, ঠিক আছে? সো কালার এখানে টোটাল 4টে, এখানে টোটাল আপনি 3টে কালার পেয়ে যাচ্ছেন। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য কি, বিকজ কিতে যদি দেখেন দুটোতেই নর্মাল কি, কিন্তু এই নিচের এই ভাগটা যদি দেখেন, এখানে কিন্তু আবার দুটোর মধ্যে ডিফারেন্স আপনারা পাবেন। আপনাদেরকে 25টা দেখালাম 100, আর এখানে এখন যদি আপনি এনটর্ক 150 দেখেন, এই যে কিটা আপনার ডিফারেন্ট, মোটামুটি জুপিটারের মতো অনেকটা কিন্তু আপনার এখানে ফিল হতে পারে। আচ্ছা, এর বাদে যদি আপনি প্রাইস দেখেন, দুটো স্কুটারের মধ্যে কিন্তু মোটামুটি বলতে পারেন যে 30,000 টাকা পর্যন্ত কিন্তু এখানে ডিফারেন্স আছে, 30-31,000 টাকা। তবে কোথায় এই টাকাটা আমরা এক্সট্রা পে করছি 150-তে, চলুন সেটা আমরা এখানে বোঝার চেষ্টা করি। আর একবার যদি আমি এখানে কিটাকে অন করি, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন যে রিফ্লেক্টার লাইটের সাথে এখানে এই যে বলতে পারেন ডিআরএলের সেটআপটা এটা জ্বলছে। আর এখানে যদি আমি এখানে লাইটটা অন করি, মানে কিটা যদি অন করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডিআরএল এই সেটআপটা কিন্তু ডিফারেন্ট। এবার যদি আমি এখানে ইগনিশনটাকে অন করি 125-এ, তাহলে এই দেখো রিফ্লেক্টারের সেটআপটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর হাইবিম লোবিম পাসরেটের সুইচটা কিন্তু এখানে আলাদা আছে। এটা হচ্ছে আপনার হাইবিম, এটা হচ্ছে আপনার লো বিম, আর পাস রেটে এরকম করে আপনি কিন্তু এখানে অপারেট করতে পারছেন। আর যেহেতু এখানে ইন্টেলিগো নিয়ে এসছে কোম্পানি, বলতে পারেন যে এই কিল সুইচের সেটআপটা কোম্পানি কিন্তু এখন সরিয়ে দিয়েছে। তারপরে এখানে যদি দেখেন, আপনি কিন্তু এই হ্যাজার্ড ল্যাম্পের সেটআপটা পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন টার্ন ইন্ডিকেটারে কিন্তু আপনি এটা এখানে অ্যাজ বাল্ব ইন্ডিকেটার পাচ্ছেন। কিন্তু এখানে যদি দেখেন, একবার যদি আমি ইগনিশনটা অন করি, এখানে রিফ্লেক্টার সেটআপ ছিল, এখানে কিন্তু 4-4টে বলতে পারেন যে এখানে প্রজেক্টর লাইটের সেটআপ। তো ডেফিনেটলি বলতে পারেন রাতের টাইমে এখানে একটা বেটার লাইট থ্রো কিন্তু আপনি পাবেন, ঠিক আছে? আর যদি দেখেন হাইবিম লো বিম পাস রেট এখানে অপারেট করতে পারছেন। এটা হাইবিম লো বিম আর পাস রেট কিন্তু এরকম করে আপনারা এখানে অপারেট করতে পারবেন। আর কিল সুইচ কিন্তু এখানে কোম্পানি দিয়েছে, এই যে এখানে কিন্তু কিল সুইচ আছে। তারপরে যদি আমি এখানে এই হ্যাজার্ড ল্যাম্পটাকে অন করি, এটাও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ডিআরএল ছিল তার সাথে এখানে জ্বলে উঠেছে। মোটামুটি অরবিটার বা বলতে পারেন জুপিটার 110-এর মতো কিন্তু অনেকটা আপনি এখানে ওই ফিলটা পাবেন। তবে লাইটের ব্যাপারটা আপনাদেরকে বলে দিলাম। আর লুক যদি দেখেন, দুটো পাশাপাশি দাঁড় করানো আছে। এক এক করে যদি দেখেন, তাহলে হয়তো দুটোর মধ্যে খুব একটা ডিফারেন্স বুঝতে পারবেন না। কিন্তু এখন যেহেতু পাশাপাশি দাঁড় করানো আছে, দেখুন সিটের নিচে ওই প্যানেলটা, এই সামনে প্যানেলটাই, সাইডের প্যানেলগুলো ডেফিনেটলি কিন্তু আপনারা এখানে ডিফারেন্ট পাবেন। দেখুন এখানে মাডগার্ডটা, এই জিনিসগুলো কিন্তু ডিফারেন্ট আছে, ঠিক আছে? দেখুন দুটোর মধ্যে চাষি অনেকটাই সিমিলার। এক এক করে দেখলে হয়তো সিমিলার মনে হবে, কিন্তু ওভারঅল কিন্তু প্যানেলগুলোর মধ্যে চেঞ্জ আছে, সেম কিন্তু একদমই নয়, ঠিক আছে? এরপরে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট মাডগার্ড। এই দেখুন এখানে যে মাডগার্ডটা অনেকটা লম্বা, আর এখানে যদি দেখেন অনেকটা ছোটো আর কম্প্যাক্ট মনে হবে। কিন্তু যদি টায়ার দেখেন, দুটোতেই 100/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, এটা কিন্তু দুটোতে একদমই সেম। কিন্তু এখানে যদি দেখেন এসবিডি আছে, সিঙ্ক্রোনাইজ ব্রেকিং টেকনোলজি। রিয়ার ব্রেকটা অ্যাপ্লাই করলে ফ্রন্ট ব্রেকটা অনেকটা অ্যাপ্লাই হয়, যাতে ব্রেকিংটাকে আরও ভালো করা যায়। কিন্তু যদি আপনি এখানে দেখেন, এখানে হচ্ছে বেস্ট ব্রেকিং দেওয়া আছে, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, এবিএস দেওয়া আছে। সো বলতে পারেন বেস্ট ব্রেকিং সিস্টেম আপনি এখানে পাচ্ছেন। কিন্তু যদি আপনি এখানে দুটোতেই এই বলতে পারেন ব্রেক ডিস্ক দেখেন, তাহলে কিন্তু 220 mm যে পেডাল ডিজাইনের ডিস্ক, এটা কিন্তু আবার দুটোতেই আপনারা সিমিলার পাবেন। সো দেখুন, আপনি যদি এখানে লাইট দেখেন বা যদি এখানে আপনি ব্রেক দেখেন,
মানে লাইটটা তো ডিফারেন্ট, ব্রেক সেম, কিন্তু এখানে আবার সেফটিটা এখানে বলতে পারেন বেটার দেওয়া আছে। তার সাথে যদি আপনি সাসপেনশন দেখেন দুটোতেই কিন্তু আপনার এখানে 30 বা 31 mm কিন্তু বলতে পারেন টেলিস্কোপিক ফোক, এটা কিন্তু দুটোতেই সেম। আর এরপরে যদি আপনাদেরকে আমি বলি এখানে এই যে এখানে লেগ রুমটা, এটা কিন্তু দুটোতেই আগেন সেম। মাই হাইট ইজ ক্লোজ টু 6'1" পর্যন্ত হাইট হলেও বলতে পারেন এখানে কিন্তু আপনাদের খুব একটা অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। আর তারপর এখানে দেখুন গ্লাভ বক্স 2 লিটারের দেওয়া আছে, ওখানে কিন্তু আলাদা করে আপনাদেরকে কিনতে হচ্ছে 125-এ। আর তারপরে সিট যদি দেখেন দুটোতে কিন্তু অলমোস্ট সিমিলার পাবেন। এখানে সিঙ্গেল সিটের সাথে দেওয়া আছে, এখানে আপনি এখানে ডুয়াল সিটের সাথে পাবেন। তারপর যদি দেখেন ওখানে ওই গ্র্যাব হ্যান্ডেলগুলো দুটোতে কিন্তু আপনারা সিমিলার পাবেন। আর এখানে আপনারা একবার দেখিয়ে দিই, হালকা যদি লেফটে এখানে টার্ন করেন, সিটটা আপনারা এখানে খুলতে পারছেন। 22 লিটার্সের বুট স্পেস আছে, তার সাথে কিন্তু এখানে ইউএসবি টাইপ মোবাইল চার্জিং পোর্ট, এটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। আর তারপরে এখানে যদি আপনারা দেখেন এখানে কিন্তু আপনাকে এটা খুলতে হবে, ঠিক আছে। আর এইখানে যদি আপনি প্রেস করেন, এই যে এখানে করে এই যে তারপরে আপনি এখানে এটাকে খুলতে পারছেন। এখানেও সেম 22 লিটার্স, আর এখানেও মোবাইল চার্জিং পোর্টটা আপনারা এরকম করে পেয়ে যাবেন। আর তারপরে এখানে যদি আপনি লেফটে প্রেস করেন 5.8 লিটার্সের ট্যাঙ্কটা আপনি এখানে ওপেন করতে পারছেন, যার উপরে E20 এখানে স্টিকারিং দেওয়া আছে। এটাকে একটু জোরে আপনাকে প্রেস করতে হবে, ঠিক আছে, লক করার জন্যে। আর তারপর দেখতে পাচ্ছেন E20 স্টিকারিং এখানেও আছে, E20 স্টিকারিং এখানেও আছে। একবার এটাকে এখানে একবার ইনসার্ট করে দিই। আর তারপরে যদি আপনারা এখানে দেখেন, এখানে আপনাদেরকে এটা হালকা প্রেস করে রাইটে যদি প্রেস করেন, এটাকেও আপনি এখানে কিন্তু ওপেন করতে পারছেন। সো E20 ফিউল দিয়ে আপনি কিন্তু দুটোকে এখানে রান করাতে পারছেন, কিন্তু মাইলেজে ডিফারেন্স হবে। ওখানে 40 মাইলেজ এক্সপেক্ট করতে পারেন, এখানে 35 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন, একটু কম, বিকজ দুটোই কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড, যদিও 125 বা 150 ধরেন। আচ্ছা, এরপরে সিট হাইটটা দুটোতেই অলমোস্ট সেম বলতে পারেন, 770 mm পর্যন্ত। সো আপনার হাইট যদি 5'3" বা 5'4" পর্যন্ত হয়ে থাকে, দুটো স্কুটারকে আপনি আরামসে ইউজ করতে পারবেন, অসুবিধা আপনাদের হবে না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 155 mm সেম, ঠিক আছে। তারপরে যদি আপনি এখানে ওয়েট দেখেন, সেটাতেও খুব একটা ডিফারেন্স নেই, বরং বলতে পারেন এখানে 150-তে কিন্তু আপনি 115 কেজিও পাচ্ছেন, ওখানে কিন্তু 116 কেজি হবে। এনটর্ক 125-এ বলতে পারেন। আর তারপরে যদি আপনি আপনাদেরকে আমি এখানে রিয়ার ভিউটা দেখাই যে কি, সেটাকে অন করে একবার দেখিয়ে দিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হবে। দুটোতেই বলতে পারেন যে কোম্পানি বলছে এখানে যে এখানে এরোডাইনামিক ইন্সপায়ার্ড বলতে পারেন ডিজাইন আছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন দুটোতে কিন্তু আপনারা সিমিলার পাচ্ছেন, কিন্তু টেল ল্যাম্পটা দুটোতে কিন্তু আপনারা এখানে ডিফারেন্ট পাচ্ছেন। আর এখানে যদি টেল ল্যাম্প দেখেন তাহলে এমার্জেন্সি বলতে পারেন ব্রেক সিগন্যাল ওটা আছে। আর ফ্রন্টের মতন রিয়ারে এখানেও বলতে পারেন যে এলইডি টার্ন সিগন্যাল আছে, এখানে কিন্তু আপনারা বাল্বের টার্ন সিগন্যাল পাচ্ছিলেন। আর এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টর, এই জিনিসগুলো আছে, ঠিক আছে। দুটো জায়গাতে দেখতে পাচ্ছেন এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা, রিফ্লেক্টরের উপরে এই যে লাইটটা জ্বলছে রাতের টাইমে নাম্বার প্লেটটা ইলুমিনেট করার জন্য, এটা কিন্তু আপনি এখানে দুটো জায়গাতেই পেয়ে যাবেন। এবার যদি টায়ার দেখেন 110/80 সেকশনের টায়ার উইথ 12 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, দুটোতে সেম। 130 mm অফ ড্রাম ব্রেক, এটাও সেম। কিন্তু একটা জিনিস আছে, এখানে আপনি ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম পাচ্ছেন, যেটা কিন্তু 125 mm। তারপরে যদি দেখেন এই যে সিঙ্গেল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, এটাও কিন্তু আপনারা ওই যে দেখতে পাচ্ছেন দুটো জিনিসে কিন্তু আপনারা মানে দুটো স্কুটারে কিন্তু সেম দেখতে পাচ্ছেন। কিন্তু ডিফারেন্স কোথায়? ডিফারেন্স হচ্ছে আপনার এই বলতে পারেন যে ফুটরেস্টটা কিন্তু আপনি এখানে এনটর্ক 150-তে কিন্তু আপনারা পাচ্ছেন না। আর এবার যেহেতু ইঞ্জিনের সামনে এসেছি, ইঞ্জিনের ব্যাপারটা আপনার সাথে এখানে ডিসকাস করি। এখানে যখন দেখছেন 124.8 cc সিঙ্গেল সিলিন্ডার বলতে পারেন সিবিটিআই 3 ভ্যালভ এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন। পাওয়ার ফিগার যদি দেখেন সবথেকে বেস্ট আপনি পাবেন 10.2 PS এর পাওয়ার আর 10.8 নিউটন-মিটার টর্ক পাবেন। এই বলতে পারেন এনটর্ক 125 সিরিজের মধ্যে কিন্তু রেস এক্সপিতে সবথেকে বেশি পাওয়ার আছে। এর বাদে অন্য যে কোনো মডেল, ইনফ্যাক্ট এক্সট্রিম মডেল যেটা আপনাদের আগে বলবো আমি, সেটাতেও কিন্তু আপনারা এর থেকে পাওয়ার কম পাবেন। এরপরে যদি আপনি এখানে আসেন এনটর্ক 150-তে, এখানে কিন্তু আপনারা 148.7 cc সিঙ্গেল সিলিন্ডার 3 ভ্যালভ এয়ার কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা পাবেন। 3 PS মতন পাওয়ার বেশি, 13.2 PS পাওয়ার এখানে পাবেন। আর 3.7 নিউটন-মিটার মতন টর্ক বেশি, এখানে আপনারা 14.2 নিউটন-মিটার টর্ক কিন্তু আপনারা পাবেন। দেখুন এখানে কোম্পানি বলছে যে 0 to 60 6.3 সেকেন্ডসে অ্যাচিভ হবে। আপনি রাইট রিভিউতে গিয়ে দেখবেন এর থেকে অনেকটা কমই কিন্তু অ্যাচিভ হয়ে যাচ্ছে। তারপরে কোম্পানি বলছে যে 104 কিলোমিটার বলতে পারেন এখানে টপ স্পিড পাওয়া যাবে, এর থেকে অনেক বেশি পাবেন, 115-117 পর্যন্ত এটা যায়। কিন্তু যখনই আপনি এখানে এনটর্ক 125 আসছেন, এখানে কিন্তু কোম্পানি বলতে পারেন যে 7.9 সেকেন্ডসে বলছে 0 to 60, যদিও বা কমে হবে কিন্তু 7.9 সেকেন্ড আছে এখানে বলছে। সো দেখুন এখানে ইঞ্জিন ক্যাপাসিটি বেশি, এখানে পাওয়ার টর্ক বেশি। সো ডেফিনেটলি আপনি ইনিশিয়াল অ্যাক্সেলারেশন হোক বা টপ স্পিড হোক, এখানে আপনি একটু বেটারই পাবেন ওয়েন কম্পেয়ার টু এনটর্ক 125। আর এরপরে যদি আপনি প্যানেল দেখেন, এখানে এনটর্ক 125 দেখছেন 3Dতে লেখা আছে, এখানে যদি 150 লেখা থাকতো ভালো হতো, কিন্তু সেটা লেখা নেই। তারপরে এই যে প্যানেলগুলো যদি দেখেন, এগুলো কিন্তু এখানে আপনারা ডিফারেন্ট পাবেন ওয়েন কম্পেয়ার টু
এনটর্ক 125। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে দেখুন সাইড স্ট্যান্ড হোক বা মেন স্ট্যান্ড হোক কি সাইড স্ট্যান্ড ইন কাট অফ সেন্সার এগুলো দুটোতেই সেম। আর তারপরে আপনি যদি এখানে ফুটরেস্টের এই ব্যাপারটা দেখেন দুটোতে কিন্তু আপনারা সিমিলার মনে হতে পারে কিন্তু ডিফারেন্স আছে, এই জায়গাগুলোতে কিন্তু আপনারা এখানে ডিফারেন্স পাবেন। আর এরপরে যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট দ্য হ্যান্ডেল বার অ্যান্ড মিটার কনসোল, এখানেও কিন্তু আপনারা ডিফারেন্স পাবেন। এবার স্টার্ট করি উইথ দিস এনটর্ক 125। এখানে যখন আপনি অন করছেন রেডার আইগো অ্যাসিস্টের মতন এই মিটারটা আপনারা এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। হ্যালো রেসার এখানে লিখে আছে, টাইম দেখাচ্ছে। এবার এখানে দেখুন যদি আমি মোড বাটনটা ইউজ করি তাহলে এই যে রেস মোড এখানেও আছে, তারপরে রাইড স্টার্টগুলো এখানে দেখাবে, ঠিক আছে, ল্যাপের। আর তারপরে কিন্তু স্ট্রিট মোডেও আপনি কিন্তু এটাকে অপারেট করতে পারবেন। রেস মোডে একটু বেটার অ্যাক্সেলারেশন পাবেন ওয়েন কম্পেয়ার টু স্ট্রিট মোড। তার বাদে এখানে থ্রটল রেসপন্সটা একটু বেটার পাবেন বিকজ অফ অ্যাসিস্ট। যখন আপনি ধরুন ওভারটেক করতে চাইছেন হাইওয়েতে হোক বা সিটিতে, সো এই যে বেটার থ্রটল রেসপন্স যখন আপনি পাচ্ছেন তখন এটা এই মানে পাওয়ার সিগন্যালও এখানে কিন্তু আপনাদেরকে দেখাবে। তার বাদে যদি 40-50 পর্যন্ত চালান ইকো মোডে এখানে দেখাবে, বা যদি তার উপরে চলে যান পাওয়ার মোডটা কিন্তু আপনাদের এখানে শো করে দেবে। তারপরে দেখুন যে স্পিডোমিটার হোক বা এখানে যে ট্যাকোমিটার এগুলো দেখাচ্ছে, ফিউল গেজ সেন্সারটা আপনাকে দেখাচ্ছে। আর এরপরে যদি দেখেন এখন এখানে রেস মোডের পরে এই জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দেবে। দেখুন এখানে ল্যাপের এই ব্যাপারটা দেখাচ্ছে, তারপর দেখুন ট্রিপ এ ট্রিপ বি এই জিনিসগুলো কিন্তু আপনারা এখানে ট্রিপ এফ এই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস বলে দিই, যদি আপনি এখানে এই স্মার্ট এক্সকানের ট্যাবটাকে মোবাইলে ডাউনলোড ইনস্টল করে থ্রু ব্লুটুথ যদি এখানে কনসোলের সাথে কানেক্ট করেন তাহলে কিন্তু দুটো স্কুটারে আপনারা টার্ন বাই টার্ন ন্যাভিগেশন, কল, এসএমএস এই জিনিসগুলো পাবেন। কিন্তু এখানে আরও অনেক বেশি ফিচার আছে, ওগুলোর ব্যাপারে আপনাদেরকে আমি একটু পরে বলছি। এখানে দেখুন এই যে এই লক করার ব্যাপারটা এটা কিন্তু আপনি এখানে দুটোতেই পেয়ে যাবেন, ঠিক আছে। মানে যদি ঢালানের দাঁড় করে রাখেন পিছনের দিকে স্কুটারটা চলে আসবে না আনলক করতে হলে এই যে। আর তারপরে হাই বিম লো বিম পাসওয়ার্ডের সুইচ, টার্ন সিগন্যাল আর ফোনটা ঠিকঠাক পাচ্ছেন। এখানে ইন্টেলিগো সিস্টেম আছে, এবার ইন্টেলিগো সিস্টেমটা কি এটাও কিন্তু আপনারা এখানে দুটো স্কুটারেই পেয়ে যাবেন। ধরুন আপনি এখানে বলতে পারেন এখানে স্কুটারটাকে দাঁড় করিয়ে দিয়েছেন কিন্তু আপনি এখানে বলতে পারেন যে অফ করেননি। এবার যদি এখানে আপনি ইন্টেলিগো সিস্টেমটাকে অন করে রাখেন তাহলে 7 সেকেন্ডসের মধ্যে স্কুটারটা আপনার বন্ধ হয়ে যাবে। আর তারপরে আবার অন করার জন্য জাস্ট ক্লাচটা মানে ব্রেকটা এখানে ধরে আপনি যদি গ্রিপ করে ছেড়ে দেন আপনি অন হয়ে যাবে মাইলেজটাকে বেটার করার জন্য, ঠিক আছে। এটা কিন্তু আগেন দুটো স্কুটারেই আপনারা পেয়ে যাবেন। আর এখানে স্পেশালি যদি দেখেন আপনাকে এটা স্ট্রিট মোডে ইউজ করতে হবে। আর রেস মোডে গেলে আপনি ওখানেই বলতে পারেন যে অ্যাসিস্ট যার জন্য আপনি থ্রটল রেসপন্সটা বেটার পাচ্ছেন ওটা আপনি ওখানে রেস মোডে পাবেন, ঠিক আছে। সো এটা হচ্ছে মানে দুটোতেই আছে, রেস বা স্ট্রিট মোড দুটোতেই আছে। আবার বলতে পারেন ইন্টেলিগো বা বলতে পারেন যে এই অ্যাসিস এটাও কিন্তু দুটো স্কুটারে আমরা পাচ্ছি। তার সাথে এখানে এই বলতে পারেন যে হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, তারপরে নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারটা একটু আগে কথা হচ্ছিল আর ইঞ্জিন অন করার সুইচের ব্যাপারটা আপনাদের বললাম, একবার এক্সস্ট সাউন্ডটা আপনাদের শুনিয়ে দিই। এটা ছিল এনটর্ক 125। এবার আপনাদেরকে এনটর্ক 150 যে আওয়াজ সেটাও শুনিয়ে দিই। দেখুন মোটামুটি এনটর্ক 150 একটু বেশি গ্রান্ট আপনাকে দেবে। এবার আপনার কি মনে হচ্ছে কোনটা বেটার সেটা কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। এবার হ্যান্ডেল বার ওখানে আপনাদের বলেছিলাম এটার ব্যাপারটা বলি। এখানে আপনি ব্যাক হোক বা আপনি এখানে ফ্রন্ট ব্রেক দুটোই কিন্তু আপনি এখানে অ্যাডজাস্টেবল যে লিভার সেটা আপনারা পেয়ে যাবেন। আর তারপর এখানে হাই বিম লো বিম পাস লাইট, হ্যাজার্ড ল্যাম্পের সুইচ, এই টগল করার জন্য এই 4 ওয়ে ন্যাভিগেশন সুইচ, টার্ন সিগন্যাল আর হর্ন এই জিনিসগুলো এখানে পাচ্ছেন। আর এখানে কিল সুইচের স্টার্ট সুইচটাকে বলতে পারেন একসাথে ইন্টিগ্রেট করা আছে। আর এরপরে অফ করে একবার অন করুন তাহলে আপনি এখানে বেটার বুঝতে পারবেন। এই যে পুরো একটা এখানে টিএফটি কনসোল এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যেহেতু হার্টসটা ম্যাচ হচ্ছে না সেই জন্য এখানে এটা ব্লিঙ্ক করছে, ঠিক আছে। আর এখানে দেখুন যে ট্যাকোমিটার সেটা আপনারা পাবেন, কোন মোডে আছে, রেস না স্ট্রিট সেটা দেখাচ্ছে, টাইম দেখাচ্ছে, স্পিডোমিটার দেখাচ্ছে, ইনফরমেশনগুলো আপনারা পাবেন। আর এখানে যদি সেট বাটনটা ইউজ করেন রাইড মোডে গিয়ে স্ট্রিট আর রেস এই জিনিসটা পাবেন। ট্রিপ ডিটেলসে গিয়ে আপনি ট্রিপ এর ডিটেলস বা ট্রিপ বি ডিটেলস এগুলো আপনারা এখানে দেখতে পাবেন। আর তার বাদে ভেহিকেল কন্ট্রোল গেলে ট্রাকশন কন্ট্রোলটা এখানে এক্সট্রা আপনারা পাচ্ছেন, এটা আপনি অন বা অফ করতে পারবেন স্লিপারি রোডে, ঠিক আছে। যদি আপনি স্লিপারি রোডে বেশি চালান অন করে রাখলে স্লিপ করবে না টায়ারটা। আর তারপরে যদি দেখেন ভেহিকেল কন্ট্রোলে কানেক্টিভিটি তো অলরেডি বলেছি, এখানে আপনারা ব্লুটুথ পাবেন, দুটোতেই আছে। কিন্তু এখানে আরেকটু কিছু এক্সট্রা আপনারা ফিচার পাবেন বলছি সেটার ব্যাপারে আপনাদেরকে। এখানে প্রাইভেসি যদি দেখেন ডু নট ডিস্টার্ব বা ইগনোটো মোড এটা আছে। মাই ভেহিকেলে গিয়ে যদি সার্ভিসটা দেখেন তাহলে এখানে দেখতে পাবেন, পারফরমেন্স রেকর্ডটা আপনারা দেখতে পাবেন, সফটওয়্যার ভার্জনটাও এখানে দেখে নিতে পারবেন। আর ডিসপ্লে সেটআপে গিয়ে কাস্টম ভেহিকেলে যেগুলো আপনারা সেট করবেন মেন কনসোল কিন্তু আপনারা সেটাই এখানে দেখতে পাবেন। আর তার বাদে যদি ডিসপ্লে ব্রাইটনেসটা দেখেন এটাকেও আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, থিমটাকে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন, হাই স্পিড অ্যালার্ট অ্যাডজাস্ট করতে পারবেন, ক্লকটাকে কিন্তু আপনারা এখানে
সেট করতে পারবেন। আর তার সাথে এখানে যেহেতু ব্লুটুথ আপনি ইউজ করছেন সেজন্য অ্যালেক্সা বা স্মার্ট ওয়াচ ইন্টিগ্রেশন আছে, ভেহিকেল লাইফ ট্র্যাকিং আছে, টেলিম্যাটিক্স, ঠিক আছে, যেগুলো রেস করছেন জিনিসগুলো আপনি এখানে রেকর্ড হিসেবে দেখতে পাবেন, ওটি আপডেটস আপনারা এখানে পেয়ে যাবেন, আর তার সাথে ক্র্যাশ অ্যান্ড থেফট অ্যালার্ট এই জিনিসগুলো কিন্তু স্পেশালি বলতে পারেন ব্লুটুথের জন্য আপনারা এখানে পাবেন। সো এই পর্যন্ত আপনাদেরকে বলে দিয়েছি যে কী কী ডিফারেন্স বা কী কী সিমিলার আছে। আর যদি এখানে মিরারটা দেখেন, এখানে এখনই যে স্লট থেকে নামানো হচ্ছে, যে জন্য এখানে মিরারটা লাগানো নেই, ঠিক আছে, বাট দুটোতেই কিন্তু আপনারা সেম মিরার পাবেন। আর রিয়ার ভিউ যথেষ্ট ভালো পাওয়া যায় রাইড করার টাইমে। দুটোরই রাইড রিভিউ আপনি চ্যানেলে দেখতে পেয়ে যাবেন। প্লিজ চ্যানেলে ভিজিট করে চাইলে আপনি কিন্তু আপনি এটা একবার দেখে নিতে পারেন। এবার দেখুন কনক্লুশনে এটার ব্যাপারে কথা বলাটা ঠিক হবে যে তাহলে কেনা কোনটা ঠিক হবে। আপনাদের অলরেডি বলেছি যে 30,000 টাকা পর্যন্ত দুটোর মধ্যে গ্যাপ আছে। এখানে প্রাইস যদি বলুন মোটামুটি 1,13,741 রুপিস, আর এখানে মোটামুটি 1,43 থেকে 44,000 রুপিস। সো মোটামুটি 30,000 টাকার গ্যাপ আছে। এক্সট্রি মডেলটাতে গেলে অলরেডি বলেছিলাম 1,22,500 পাবেন। আর এর যদি আপনি এন্টর্ক 150 যদি বেস মডেলে যান, ওখানে কিন্তু আবার আপনারা বলতে পারেন যে এখানে আর এন্টর্ক 150 যদি আপনি বেস মডেল যান, ওখানে মোটামুটি 1,33,000 পর্যন্ত আপনারা প্রাইস আপনাদের পে করতে হবে। সো যদি আপনি এখানে রেস এক্সপি বা এই টপ মডেল কম্পেয়ার করেন, আবার বলছি 30,000 পর্যন্ত গ্যাপ পাবেন। এবার দেখুন আমি বলতে পারি যে এই রেস এক্সপি এন্টর্ক 125 যথেষ্ট একটা পপুলার মডেল, ঠিক আছে। যদি আপনার 125 সিসিতে স্কুটার কিনতে হয়, যেখানে স্পোর্টি ব্যাপারটা চাই, ব্লুটুথ আপনার চাই, ঠিক আছে, ফিচার আপনি কোনো রকম কম্প্রোমাইজ করবেন না, ভালো আপনার চাকা চাই, ঠিক আছে, মানে মোটা চাকা, তারপরে ভালো ব্রেকিং হবে, বলতে পারেন এখানে যে বুট স্পেস সেগুলো আপনার ঠিকঠাক চাই, ঠিক আছে, মানে একটু স্পোর্টি ব্যাপারটা চাই। 125 সিসিতে মাইলেজ মোটামুটি 40 পর্যন্ত এক্সপেক্ট করছেন। বাজেট যদি 1,10,000 কাছাকাছি থাকে, আপনার জন্য কিন্তু এন্টর্ক 125 যথেষ্ট ভালো। কিন্তু আপনি আরও বেশি পাওয়ার চাইছেন, আপনি আরেকটু বেটার লাইট চাইছেন, আরেকটু বেটার ফিচার চাইছেন, আপনি চাইছেন সেফটিটার জন্য আরেকটু বেটার হয়, আওয়াজটার জন্য আরেকটু ভালো হয়, মানে সিটি রাইড তো করবেন, তার সাথে হাইওয়ে রাইডও আপনি ছোটোখাটো করতে চাইছেন। আর বাজেট যদি আপনি আরও 25-30 হাজার টাকা বাড়াতে পারেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার জন্য এখানে এন্টর্ক 150টাও একটা যথেষ্ট ভালো স্কুটার হতে পারে। ডেফিনেটলি 150 সিসিতে যখন আপনি এবিএস পেয়ে যাচ্ছেন, যথেষ্ট ভালো একটা কিন্তু জিনিস কোম্পানি এখানে অফার করছে। তবে দেখুন মোটামুটি দুটো স্কুটারে কি আছে না আছে, কার জন্য কোনটা কেনা ঠিক হবে, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন হয়ে গেছে। তবে এবার আপনারা কি ভাবছেন, আপনারা এন্টর্ক 125 কিনবেন নাকি এন্টর্ক 150, নিচে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে চ্যানেলে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।